ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় সম্পর্ক সংহত করাই লক্ষ্য। টাঙ্গাইলের কালিহাতী লিংক রোডে বাস ট্রাক সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত 4। টানা বৃষ্টি উজানের ঝলে শেরপুরে বাড়ছে নদ নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংক্ষিপ্ত সফরে আজ ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম সফর। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছালে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হবে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এতে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাধান্য পাবে। এছাড়া চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে বাংলাদেশ মালয়েশিয়ার সমর্থন চাইবে বলে আশা করা হচ্ছে। সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও 2টি মামলায় এজাহার নামীয় আসামি হিজবুত তাহরিরের এই মিডিয়া সমন্বয়ক। এছাড়া ইমতিয়াজের বিরুদ্ধে আরও 3টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হন 8 জন। মধ্যরাতে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের 4 যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর বাঁধ ভেঙে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 525 সেন্টিমিটার উপর দিয়ে এবং ভোগাই নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নালিতাবাড়িতে ভোগাই নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি প্রবেশ শুরু করেছে। অন্যদিকে ঝিনাইগাতীর মহারশী নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে ও পাড় উপচে উপজেলার সদর বাজার সহ বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে, বাড়িঘরে প্রবেশ করেছে পানি। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। ভরা মৌসুমে হতাশায় দিন কাটছে জেলেদের। মৎস্য বিভাগ বলছে, নদীতে ডুবোচরের কারণে বিচরণ বাধাগ্রস্ত হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে ইলিশের ভরা মৌসুম। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলছেন জেলেরা, কিন্তু মিলছে না আশানুরূপ ইলিশ। গত কয়েক বছর ধরেই নদীতে চলছে ইলিশের এমন আকাল, যা পাচ্ছেন তা বিক্রি করে ট্রলারের তেলের দাম পরিশোধের পর হাতে থাকছে যৎসামান্যই। আবার কোনো কোনো জেলের ভাগ্যে তাও জুটছে না। এখানে মাছ হইতেছে না, মাছ সাগরে আছে, যে জায়গা দিয়ে মাছ আসবে ওইখান দিয়ে বাঁধ পড়ে গেছে। চরাঞ্চল হওয়ার কারণে মাছ উঠতেছে না। এই শটটা যদি গাড়ি দেয় তাহলে মনে করেন মাছটা এই মেঘনা নদীতে আসবে। কম হইলে দাম বাড়তি হইলেও আমাকে পোষে না, যদি মাছ বেশি হতো দাম কম হইলে আমাকে পোষতো। আগের থেকে অনেক ছোট বল মাছের দাম ভালো, কিন্তু নদীতে মাছ কম।
ধীরে ধীরে নদী ভরাট হয়ে ডুবোচর পড়ায় সাগর থেকে নদীতে ইলিশ আসছে না বলে মনে করছে মৎস্য বিভাগ। স্রোত এবং বর্ষা এই দুটো সমন্বয় কিন্তু ইলিশের চলাফেরা মুভমেন্টটা নির্ভর করে, আর চলাফেরার ফলেই কিন্তু এটা ধরা পড়া জেলেদের যারা ধরা পড়ার আশঙ্কা তৈরি হয়। এখন যদি নাব্যতার প্রবলেম হয় অথবা ওই ডুবোচরের সমস্যা হয়, সেই ক্ষেত্রে বলবো এটা প্রাকৃতিক বিষয়। দ্রুত খনন করা না হলে ডুবোচর আরও বাড়বে বলেও মনে করছেন তারা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সাপ্তাহিক ছুটির দিনেও কর্মচঞ্চল আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল। খোলা আছে তৈরি পোশাক কারখানা সহ অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান। সকাল থেকেই শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিক রয়েছে উৎপাদন। এদিকে সার্বিক নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। ছুটির দিনেও প্রায় ৭৫ কারখানা চালু আছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। মালিকপক্ষ জানায় ক্ষতি পুষিয়ে নিতেই খোলা রাখা হয়েছে পোশাক কারখানা। এরই সাথে শেষ করছি দুপুরের ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় সম্পর্ক সংহত করাই লক্ষ্য। টাঙ্গাইলের কালিহাতী লিংক রোডে বাস ট্রাক সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৪। টানা বৃষ্টি উজানের ঢলে শেরপুরে বাড়ছে নদ নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com। এই ওয়েবসাইটে ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।